তো প্রথম প্রশ্ন হচ্ছে যে রাশি জিনিসটা কি। রাশি রাশি হলো যা পরিমাপ করা যায়, এটাকে আমরা কি বলবো? রাশি বলবো। এই রাশি আবার দুই ধরনের আছে, একটাকে বলে ভেক্টর রাশি এবং আরেকটাকে বলে হচ্ছে স্কেলার রাশি। তো এই যে ভেক্টর রাশি বলতে সেই রাশিকে বোঝায় যার মানও আছে আর দিকও আছে। আর স্কেলার রাশি বলতে বোঝায় যেটা শুধু মান আছে কিন্তু দিক নেই, সেটাকে আমরা কি বলবো? স্কেলার রাশি বলবো। যেরকম আমরা যদি কোনো কিছুর মান এবং দিক নির্দেশ করতে চাই সেটা ভেক্টর, আর যেটা শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই সেটা হচ্ছে স্কেলার। স্কেলার রাশির আবার অনেক নাম আছে, সেই নামটার ভিতরে একটা নাম হচ্ছে স্কেলার রাশিকে অদিক রাশিও বলা হয়, আবার নির্দিক রাশিও বলা হয়। তার মানে যার কোনো দিক নাই সেটা অদিকও বলে, নির্দিকও বলে। তাহলে আমরা যদি স্কেলার রাশি কিছু উদাহরণে যাই, প্রথম উদাহরণ বলতে পারি আমরা দৈর্ঘ্য, দ্বিতীয় উদাহরণ বলতে পারি আমরা ভর, তৃতীয় উদাহরণ বলতে পারি আমরা আয়তন, চতুর্থ উদাহরণ বলতে পারি আমরা দ্রুতি, পঞ্চম উদাহরণ আমরা বলতে পারি তাপমাত্রা। এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যের শুধুমাত্র মান আছে কিন্তু দিক নাই, এই কথাটা আসলে মানে কি? ধরে নিলাম কোনো একটা বস্তু এ, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। তো এ থেকে বি পর্যন্ত এই টোটাল পরিমাণ হচ্ছে 5 মিটার। কিন্তু যদি বলা হয় এই এ বিটা কোন দিকে আছে, সেটা কিন্তু আমরা এটার দ্বারা খুব একটা বুঝতে পারতেছি না। কিন্তু যদি বলা হয় যে এ বি পূর্ব পশ্চিম দিক বরাবর আছে এবং এইটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, তাহলে এখানে আমরা কোন বরাবর বুঝতে পারতেছি এ বিটা কোন দিক বরাবর আছে? পূর্ব পশ্চিম বরাবর। এবং এ বিটার দৈর্ঘ্য কয় মিটার? 5 মিটার। তার মানে পূর্ব পশ্চিম দ্বারা আমরা দিক বুঝতেছি এবং 5 মিটার দ্বারা মান বুঝতেছি। সেই জন্য এটা কি রাশি? এটা হচ্ছে ভেক্টর এবং এটার শুধুমাত্র দেখা যাচ্ছে মান আছে কিন্তু দিক নাই, জন্য এটা স্কেলার, অদিক বা নির্দিক রাশি। এখন যদি আমরা ত্রিভুজ সূত্রটা নিয়ে আলোচনা করা হয়, তাহলে এখানে আমরা দিলাম একটা ত্রিভুজ, সেটার নাম হচ্ছে ত্রিভুজ এবিসি। তো যদি ত্রিভুজের দুইটা বাহু একই দিক নির্দেশ করা হয়, অর্থাৎ এ থেকে বি, বি থেকে সি, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটা নির্দেশ করবে তার বিপরীত দিক। অর্থাৎ আমরা এই জিনিসটাকে সূত্র ওয়াইজ লিখতে পারি এ বি যোগ বিসি ইজ ইকুয়াল এ সি। তো এই যে আমরা লিখলাম এ থেকে বিতে যাচ্ছে জন্য এ বি, বি থেকে সিতে যাচ্ছে জন্য বিসি, এবং এই দুটো যোগ করে আমরা কি পাইছি? এসি। তো এখানে এসি এর পরিচয় হলো লব্ধি ভেক্টর। তাহলে লব্ধি ভেক্টর কি? দুই বা ততোধিক ভেক্টর যোগ করলে তৃতীয় যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। এবং এ বি ও বিসি এর পরিচয় হলো ভেক্টরের উপাংশ। উপাংশ কি? যে ভেক্টরগুলো যোগ করে লব্ধি ভেক্টর পাওয়া যায়, এই ভেক্টরগুলোকে বলে ভেক্টরের উপাংশ। এখন যদি আমরা এই যোগের সূত্রটাকে কিন্তু আরেকটা কথা বলতে পারি,
ভেক্টরের যোজন বিধি, অর্থাৎ যোগ থেকে যা পাচ্ছি। যদি কোনো কারণে আমরা এই বিটাকে রেখে দেই এবং এই বিসিটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা বিয়োগ হয়ে যাচ্ছে না? তখন এটাকে বলে ভেক্টরের বিয়োজন বিধি। অর্থাৎ একই যোগের বিধি থেকে আমরা পাচ্ছি ভেক্টরের বিয়োজন বিধি। কোনো একটা কারণে যদি আমরা চিত্রটা একটু ঘুরায় কল্পনা করি, অর্থাৎ এবিসি ত্রিভুজ দিলাম, সেই ত্রিভুজের দেখা যাচ্ছে এবার আমরা এই দুটো বাহুকে একই দিক নির্দেশ করতেছি। তাহলে লজিক্যালি তৃতীয় বাহুটা কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। তখন আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী এটাকে কি লিখব? এসি এ থেকে সিতে যাচ্ছে প্লাস সিবি সি থেকে বিতে যাচ্ছে সমান সমান কত? এবি। এই অবস্থায় এ বিটার আসলে পরিচয় কি হচ্ছে? দুটো যোগ করে এবি পাওয়া গেছে। এই বিটাকে কিন্তু আমরা বলবো এবার লব্ধি ভেক্টর। কেন? কারণ এই দুইজন যোগ করে এবি পাওয়া গেছে। যদি এখন আমরা এসি আর সিবি এর পরিচয় দেই, এসি এবং সিবি এই দুইজন কিন্তু ভেক্টরের কি? উপাংশ। এই দুটাকে বলা হয় ভেক্টরের উপাংশ। তো এইভাবে কিন্তু আমরা ত্রিভুজ বিধিটা কিন্তু ব্যবহার করতে পারি। এখন এটাকে তাহলে কি বলা হবে? ভেক্টরের যোজন বিধি। এবং আমরা যদি এসিটাকে এক পাশে রেখে এই সিবিটাকে আর এক পাশে নিয়ে যাই, তখন এটা আবার কি হয়ে যাচ্ছে? ভেক্টরের বিয়োজন বিধি। কোনো কারণে যদি আমরা ত্রিভুজটাকে এবার এইভাবে আঁকাই যে ত্রিভুজের তিনটা বাহু একই দিক নির্দেশিত করব, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। এটার মতো কিন্তু তৃতীয় বাহুটা উল্টা দিকে দেই না। তখন কি লেখা যায়? এ বি যোগ বি থেকে সি, বিসি যোগ সি থেকে এ, সি এ। তিনটা যদি একই দিকে যায় তাহলে আমরা নতুন একটা ভেক্টর পাই। এই নতুন ভেক্টরটা শূন্যর নিচে একটা আন্ডারস্কোর দেওয়া, এই ভেক্টরটাকে তখন বলে শূন্য ভেক্টর। অর্থাৎ আমরা যদি ত্রিভুজের তিনটা বাহু দ্বারা একই দিকে তিনটা ভেক্টর নির্দেশ করি, তাহলে তাদের লব্ধি ভেক্টর হবে শূন্য। আবার যদি এই চিত্রটাকে এইভাবে আঁকানো যায়, এ বি সি, এবার এই তিনটাকে একই দিকে আমরা নিয়ে যাচ্ছি, তাহলে কি লিখতে পারি? এ থেকে সি, এসি যোগ সি থেকে বি, সিবি যোগ বি থেকে এ, বি এ। এটাও কিন্তু হয়ে যাবে আমাদের শূন্য ভেক্টর। অর্থাৎ তিনটে বাহু যদি একই দিকে তিনটা ভেক্টরকে নির্দেশ করে, সেই ভেক্টরটার নাম কি হয়ে যাবে? শূন্য ভেক্টর। তাহলে এখানে কিন্তু আমরা একটা নতুন বিষয় পাইলাম, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। আমাদের মনে রাখতে হবে যে ভেক্টরের মান শূন্য, সেটাকে আমরা বলবো শূন্য ভেক্টর। তো ভেক্টরের সামান্তরিক বিধি বা সামান্তরিক সূত্র জিনিসটা কি? তো আমরা যদি খেয়াল করি, এই যদি হয় হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই কোণ সংলগ্ন দুই বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে এই দুই সন্নিহিত বাহু যথাক্রমে দুইটা ভেক্টরকে যদি নির্দেশ করে,
অর্থাৎ এই সন্নিহিত বাহুটা পি ভেক্টরকে নির্দেশ করলো, এই সন্নিহিত বাহুটা কিউ ভেক্টরকে যদি নির্দেশ করে, এবং দুইটা ভেক্টর কিন্তু একই বিন্দু হতে উৎপন্ন, তখন দুই ভেক্টর থেকে আমরা কি জানি লব্ধি ভেক্টর হয়। তখন লব্ধি ভেক্টরটা নির্দেশ করবে হচ্ছে ওই সামান্তরিকের কর্ণ। যেমন আমরা যদি এখন দেই ও এ বি সি একটা সামান্তরিক, ও এ বি সি সামান্তরিক, এই সামান্তরিকের ও এ নির্দেশ করে হচ্ছে পি ভেক্টর, ও সি কে নির্দেশ করে হচ্ছে কিউ ভেক্টর। তাহলে তাদের কর্ণ ও বি নির্দেশ করবে এই দুইটা ভেক্টরের লব্ধি কে কর্ণ ও বি। এবং লব্ধি বলতে কি বোঝায়? এই দুই ভেক্টরের যোগকে কিংবা যোগফলকে বলা হয় লব্ধি ভেক্টর। তাহলে কর্ণ ও বি নির্দেশ করবে পি প্লাস কিউ, অর্থাৎ ভেক্টর দ্বয়ের সমষ্টি ওরফে লব্ধি। এটাই হচ্ছে ভেক্টরের সামান্তরিক বিধি। তো এখন কয়েকটা পয়েন্টস একটু খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি মূল বই দেখি, এই ও এ ভেক্টরের উপরে দেওয়া আছে দাগ, এই ভেক্টরকে যে ধারণ করে রাখছে, আমরা যে পি ভেক্টরটা নিলাম, এই যে পি ভেক্টর, এটাকে কিন্তু পি দিয়ে আন্ডারস্কোর দেওয়া হয়। আবার এই যে কিউ ভেক্টর, এটাকে কিন্তু কিউ দিয়ে আন্ডারস্কোর দেওয়া হয়। এই নিচের এই দাগটাকে বলে আন্ডারস্কোর। এখন প্রশ্ন হচ্ছে এই দুইজনের আসলে পার্থক্য কি? এটাকে বলা হয় সাধারণ ভেক্টর, আর এইটাকে বলা হয় হচ্ছে ধারক ভেক্টর। অর্থাৎ কোন ভেক্টরকে যে অংশটা ধারণ করে রাখে সেটাকে বলা হয় ধারক ভেক্টর। যেহেতু ও এ নিজে একটা ভেক্টর রাশি, এটাকে ধারণ করে রাখছে পি, সেজন্য পি নিচে আন্ডারস্কোর দেওয়া হয়, কোনো সমস্যা নাই। তো এখন সামান্তরিক সূত্রের একটা সমস্যা আছে কিংবা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কি? যদি দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তার মানে যদি কখনো পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিক বিধিটা খাটবে না। তাহলে এই যে সামান্তরিক বিধির সাথে ত্রিভুজ বিধির যে একটা ভাস পার্থক্য দেখানো হয়েছে, আসলে কি কাহিনী এখানে? এই জিনিসটাকে আমরা আবার ত্রিভুজ বিধির সাপেক্ষে প্রমাণ করতে পারি। ত্রিভুজ বিধি অনুসারে ত্রিভুজ বিধি আবার কিন্তু সব রকম ব্যাখ্যা দিতে পারবে। যেরকম আমরা জানি এখানে ওসিটা এ বি এর সমান্তরাল, তার মানে যেহেতু ওসি সমান্তরাল এ বি, তার মানে আমরা লিখতে পারি ওসি ভেক্টর সমান সমান এ বি ভেক্টর সমান সমান, আমরা কিন্তু এটাকে কিউ দিতে পারি। অর্থাৎ ত্রিভুজ বিধি অনুযায়ী এটাকেও আমরা কিউ ধরতে পারি, যেহেতু এটা সমান্তরাল এটা। তাহলে এইটুকু যদি এখন আমরা ত্রিভুজ বিধি অনুযায়ী প্রমাণ করতে চাই, কোন ত্রিভুজের ক্ষেত্রে? ও এ বি ত্রিভুজে, অর্থাৎ ত্রিভুজ ও এ বি তে ও এ যোগ এ বি, ও এ যোগ এ বি ইজ ইকুয়াল ও বি। তাহলে ও এটাকে আমরা কি ভেক্টর জানি? পি ভেক্টর। এ বিটাকে কি ভেক্টর জানি? কিউ ভেক্টর। এবং ও বিটাকে কি ভেক্টর জানি? পি প্লাস কিউ ভেক্টর। তাহলে কিন্তু আমরা ত্রিভুজ বিধি অনুযায়ী কিন্তু আমরা মোটামুটি এই সামান্তরিক বিধিটা কিন্তু প্রমাণ করতে পারি। তো তাহলে
দুই বিধির পার্থক্যটা কি? ত্রিভুজ বিধি সব জায়গায় ব্যবহার করা যাবে, কিন্তু সামান্তরিক বিধি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। অর্থাৎ কিউ ভেক্টরের সমান্তরাল কিউ ভেক্টর দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না। এটা একমাত্র কোনটার ক্ষেত্রে সম্ভব? ত্রিভুজ বিধির ক্ষেত্রে সম্ভব। সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর বিষয়টা আসলে কি? যদি আমরা দুইটা ভেক্টর নিয়ে আলোচনা করি, পি আর কিউ ভেক্টর সমান হবে যদি তাদের মান সমান হয়, এবং আমরা মানকে কি দ্বারা প্রকাশ করি? মডুলাস দ্বারা। আবার আমরা মানকে কিন্তু এইভাবেও দিতে পারি, পি সমান সমান কিউ। যদি এই দুইটা ভেক্টরের ধারক রেখা অর্থাৎ পি ভেক্টর এবং কিউ ভেক্টর এই দুইজনের ধারক রেখা যদি সমান্তরাল হয়, অথবা পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা যদি একই ধারক রেখা নির্দেশ করে, যেটাকে বলে অভিন্ন ধারক রেখা, এবং পি ভেক্টরের ধারক রেখা এবং কিউ ভেক্টরের ধারক রেখা যদি একই মুখী হয়, তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো সমান ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর জিনিসটা কি? যদি পি ভেক্টরের মান যদি কিউ ভেক্টরের সমান হয়, কিংবা পি সমান কিউ। আবার 2 নম্বর শর্ত হচ্ছে দুইজনেরই যদি ধারক রেখা পরস্পর সমান্তরাল হয়, অথবা একই ধারক রেখা যদি নির্দেশ করে। জাস্ট 3 নম্বর শর্তটা আলাদা, সেটা হচ্ছে পি এর ধারক রেখা এবং কিউ এর ধারক রেখা যদি পরস্পরের বিপরীতমুখী হয়। তবে এখানে কিন্তু একটু সমস্যা আছে। আমরা যদি এই চিত্রটা এইভাবে আঁকাই, তাহলে কিন্তু মোটামুটি এটা সমান্তরালও বলা যাচ্ছে, ভুলটাই দাঁড়ায় হয়। দুইটার ধারক রেখা বিপরীতমুখী বলতে কিন্তু এই অবস্থাটা বোঝায়। অর্থাৎ পি এর ধারক রেখা যদি ক্রিয়া করতেছে, কিউ এর ধারক রেখা যদি তার ঠিক বিপরীতে ক্রিয়া করে, তবে সেটাকে বলা হবে বিপরীত ভেক্টর।